এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা নিয়ে এর আগেও আমি ভিডিও প্রচার করেছিলাম ফেসবুকে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এটি 2 নম্বর ওয়ার্ড দক্ষিণ ধর্মপুর আমজাদহাট ইউনিয়ন ফুলগাজী উপজেলা এবং কি পশ্চিম দেবপুরের ছাগলনাইয়া উপজেলার সংলগ্ন একটি রাস্তা। এটি 600 মিটার হওয়ার কথা ছিল, কিন্তু অনিয়ম আর দুর্নীতির কারণে যে রাস্তাটার কাজ বন্ধ হয়েছে এটি আজ অবধি শুরু হয়নি, যার ফলশ্রুতিতে এখানকার যে বাসিন্দারা পরিবারগুলো এখনো তারা কি পরিমাণ কষ্ট করছে এটা বলে আসলে কাউকে বোঝানো যাবে না। আমার মনে হয় না ফেনী এক আসনে এই ধরনের রাস্তা আর কোথাও আছে। এক পাশে পুকুর, অপর পাশে আইল্যান্ডের মতো মাটি খুঁড়ে যেটা রাখছিল সেটা, আর অপর পাশে হচ্ছে রাস্তা। এটা তো আর এখন রাস্তা বলে, এটা খালি বলতে হবে। প্রতিদিন এখান দিয়ে মানুষ যে পরিমাণ যাতায়াত করে এগুলা প্রত্যক্ষদর্শী যারা তারাই বলতে পারবে যে এখানে কি পরিমাণ মানুষ যাতায়াত করে। এটা তো এখন বৃষ্টির সময় আমি শুট করেছিলাম শুক্রবারে, তখন দেখেন এই রাস্তাটার কি অবস্থা, কতটুকু পানি জমে এখানে কতটুকু পানি জমে এবং কি রাস্তার দুই পাশের কি অবস্থা। আর এই রাস্তা দিয়ে যে কিভাবে মানুষ যাতায়াত করে একমাত্র মানুষরাই জানে। কিন্তু এটি কেন আদৌ সংস্কার করা হচ্ছে না, কেন আজও করা হচ্ছে না, এটা আমি জানি না। গত 2টা বছর ঈদ করতে গিয়ে গ্রামে যে বাজে অবস্থার শিকার হয়েছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে আমাদের রাস্তাটা এত খারাপ অবস্থা, কারো কোনো সুনজরও আমাদের রাস্তার প্রতি পড়ছে না। আর দুঃখের কথা কি বলবো, আমাদের এখানে যারা আসলে আমরা থাকি, বসবাস করি, আমাদের কপালটাই খারাপ। এই যে গ্রামে বাড়ি আসছিলাম ঈদ করতে, রাস্তার এই গতির কারণে আর গ্রামের প্রতি আসলে মায়াটা কমে যায়। যদিও পিতৃস্থান এখানে, কিন্তু বাধ্য হয়ে আসতে হয়। কিন্তু এই রাস্তার যে ভোগান্তি এটা আসলে বলে শেষ করে বোঝানো যাবে না, কোনো গাড়িই আসে না। তো আমরা এইভাবে করে চলে যাচ্ছি, দেখা যাক সামনে উন্নয়নের নামে কি হয়। এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা বিগত 3টা বছর ধরে করবে আশ্বাস দিয়ে এখন পর্যন্ত করে নাই। এটা দুই পাশে মাটিটা তুলে এমনভাবে খাল করে ফেলছে, এখানে মানুষের যাতায়াত করতে কষ্ট হচ্ছেই। আপনি একবার বাইক আটকে গেছিল এখানে। আসলে আমাদের জন্য এটা কেমন উন্নয়ন সেটা আমি বুঝি নাই। বিগত 3টা বছর পর্যন্ত এই রাস্তাটা সংস্কারের নামে ফেলায় রেখে গেছে, এখন অবধি এটার কাজ সম্পূর্ণভাবে শেষ করতে পারে নাই। তার মধ্যে রাস্তার যদি এই দশা হয় তাহলে এখানে আমাদের সারাউন্ডিং এরিয়াতে মিনিমাম 200টা পরিবার আছে যারা এই রাস্তাটা ব্যবহার করে। কিন্তু আজ অবধি এই রাস্তাটা সংস্কার না হওয়াতে আমরা প্রপারভাবে এটাতে অ্যাক্সেস করতে পারতেছি না। এটা হচ্ছে প্রফেসর বাড়ি থেকে মজুমদার বাড়ি সড়ক পর্যন্ত কানেক্টিং হওয়ার কথা ছিল প্রায় 600 মিটার। এখন অবধি এটা কাজটা বিগত 3 বছর আগে যেভাবে কন্ট্রাক্টর রেখে গেছে ওই অবস্থায় আছে। এটাতে কি পরিমাণ কাদা, বৃষ্টি হলে মানুষের যাতায়াতে কি ভোগান্তি এটা বলে শেষ করা বোঝানো যাবে না। এখন আমাদের ফেনী এক আসনে আমার মনে হয় না যে এই রাস্তার মতো আর কোনো রাস্তা অবহেলিত আছে যেটা আমরা বিগত 3 বছর পর্যন্ত ব্যবহার করে আসতেছি। তা আমি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের ফেনী এক আসনের মাননীয় এমপি মহোদয় আছে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই, এরপর আমাদের হারুন ভাই, ওনাদের আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই রাস্তাটার প্রতি, যাতে এই রাস্তাটার কাজ দ্রুততম মধ্যে শুরু হয় এবং আমরা এটা সুফল পেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।